গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাইক মিছিল হয়ে গেল আজ। ভারতবর্ষে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি তথা বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ বাইক মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় বিজেপি গুন্ডা বাহিনী হামলা ও ভাঙচুর এবং বিজেপির ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে বন্যার সৃষ্টি করে বাংলার মানুষকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বাইক মিছিলটি সংগ্রামপুর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে দেবানন্দপুর, প্যান্ডেল মোড়, বালির মোড়, চুঁচুড়া প্রাণকেন্দ্র, ঘড়ির মোড় হয়ে খাদিনা মোড় পর্যন্ত অগ্রসর হয়। মিছিলের নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের চুঁচুড়া সভাপতি অর্পণ মজুমদার, চুঁচুড়া শহরের সহ-সভাপতি সঞ্জয় পাল, পৌরসভার কাউন্সিলর মৌসুমী সাহা সহ অন্যান্য নেতা নেত্রী, জনপ্রতিনিধি ও দলের শতাধিক কর্মী। বালির মোড়ে পৌঁছালে স্থানীয় তৃণমূলের জনসংযোগ কার্যালয়ের পক্ষ থেকে মহিলা কর্মীরা বিধায়ক অসিত মজুমদারকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। এই মিছিল তৃণমূল ছাত্র, যুব, মহিলা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি জুড়ে বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগানে মুখর হয়ে ওঠে চুঁচুড়ার পথঘাট। আমরা 365 দিন করি, 365 দিন করি। বিজেপি বাংলায় কোনো জায়গা নেই, মিলিয়ে নেবেন এবার 250 মিলিয়ে নেবেন। চুঁচুড়া বিধানসভা যে নতুন উদ্যোগ, প্রথমেই দেখলাম একবারে সব কিছুতে আগিয়ে যাচ্ছে। চুঁচুড়া বিধানসভা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলে, এখনো চলছে, আগে পরে। আজকে এত লোক আবার কি আপনাকে আরো নতুন করে উজ্জীবিত করছে? আমি সবসময় কর্মীদের নিয়ে উজ্জীবিত, নতুন করে কিছু নেই। দল সম্মান দিয়েছে, দলকে রাস্তায় রাখাই আমার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপুর কলেজ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মগরায় বিজেপির বিক্ষোভ। দুর্গাপুরে পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদ জানিয়ে তুমুল বিক্ষোভ। মগরা থানার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ, জয়রাজ পাল, সোমনাথ মৈত্র সহ স্থানীয় নেতৃত্বরা। প্রায় 3:30 থেকে 4টে পর্যন্ত চলে বিক্ষোভ। একের পর এক এইভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এর আগে আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, আবার দুর্গাপুরে এক নাবালিকার উপর যেইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় থানায় আমাদের বিক্ষোভ চলছে। আজকে এখানে মগরা থানায় বিক্ষোভ চলছে। আমাদের এখানকার কার্যকর্তারা আছে, বিজেপি কার্যকর্তারা। তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর মহিলা সুরক্ষার দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা পুজোতে মহিলাদের বেরোনোর দরকার কি আছে। মানে মুখ্যমন্ত্রী নিজে মহিলার মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদেরকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতেই মানা করছেন। তাহলে কি সরকার চলছে আর কি রাজ চলছে, এর থেকে পরিষ্কার বোঝা যায় যেটা কোনো সরকার চলছে না, জঙ্গল রাজ। মগরা থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনই নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসছে কালী পুজো, আর এই পুজো নিয়ে বৈঠক হয়ে গেল পান্ডুয়া থানায়। কালী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো পান্ডুয়া থানায়। শুক্রবার বৈকাল 5টা নাগাদ পান্ডুয়া থানার প্রাঙ্গণে এই বৈঠক হয়। আগামী 20 তারিখ কালী পুজো। পান্ডুয়াতে মোট 46টি অনুমোদিত কালী পূজা কমিটি ইতিমধ্যে প্রস্তুত হতে চলেছে একে অপরকে মণ্ডপ, থিম, আলোক সজ্জা টেক্কা দেবার জন্য। নির্বিঘ্নে এই পুজো পরিচালনা করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনের এই সমন্বয় কমিটির বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এদিন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, টিআই মগরা সৌমেন বিশ্বাস, ওসি পলাশ চন্দ্র বিশ্বাস, বিধায়ক বিডিও পান্ডুয়া সেবন্তী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়া কালী পুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ এবং ব্লকের পুজো কমিটির সভাপতি সম্পাদকরা। এদিন গত বছরের কালী পুজো বিজয়া শোভাযাত্রার সেরা 3টি কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। পান্ডুয়া কালী পুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ এক সাক্ষাৎকারে জানান, প্রত্যেক বছর মতো এবছরের সমন্বয় কমিটির কালী পুজোর মিটিং হয়। সব পুজোই হয়, এবার কালী পুজো, ছট পুজোর মিটিং হয়েছে। তাতে উপস্থিত ছিলেন আমাদের ডিএসপি ক্রাইম, সিআই সাহেব, বিডিও, এমএলএ ম্যাডাম, পঞ্চায়েত সমিতির সভাপতি, পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান, 3টে প্রধান ছিলেন। পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান, নিয়ালানামাতলাম কিরকুন্ডি প্রধান, সরাই চিহ্নে, এবং আরও ফায়ার ব্রিগেড আধিকারিক আছে, বিদ্যুৎ পর্ষদের 3 আধিকারিকরা ছিল, স্বাস্থ্য দপ্তর ছিল, পিএইচই ডিপার্টমেন্ট ছিল, সবই ছিল, এবং জিআরপি, আরপিএফ ছিল। মোট পান্ডুয়া ব্লকে প্রায় 250-র উপরে পুজো হয়। সেন্ট্রাল কমিটির আওতায় 46টা। এই আমাদের যেগুলো কথা হয়েছিল যে আমাদের গেটটা উঁচু হাইট করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, 3 মেন জায়গায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য স্টলের মতো করতে হবে, প্লাস হচ্ছে দমকল বিভাগের মেন জায়গা, এবং প্যান্ডেলে সিসি ক্যামেরা রাখতে হবে, এবং ফায়ারের ব্যবস্থা রাখতে হবে, গ্যাস সিলিন্ডার। আর ডিজে পুরোপুরি নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ। এবং পুজোর প্রথম দিন 10 চাকা, 12 চাকা, 6 চাকা এইসব চলবে না। দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন 3-4টে থেকে আমরা নো এন্ট্রি করেছি। অটো টোটো রাস্তা উঠবে না, 2 চাকা যানবাহন, বাইক চলবে না, সেই সব আমাদের সিদ্ধান্ত হয়েছে পাড়ার ভাষায়। বিশেষ করে আমরা বেশি জোর দিয়েছি ডিজেটা। ডিজে যেখানেই দেখবে প্রশাসন তার ব্যবস্থা নেবে, আমরাও কেন্দ্রীয় কমিটি একমত, সেসব নিয়েই আলোচনা হয়েছে। প্লাস সেখানে 46টা কমিটির বাদ দিয়েও বিভিন্ন এলাকার, মানে পান্ডুয়া ব্লকের সবাই এসেছিলেন। খুব সুন্দরভাবে মিটিংটা হয়েছে। এবারে আশা করি এবারে কালী পুজোয় গত বছরের যে রেকর্ড, এবারে রেকর্ড সে ভেঙে দেবে। গত বছর হাজার মানুষ পান্ডুয়ার ঐতিহ্যময় কালী পুজো একটা পশ্চিমবাংলা একটা জায়গা করে নিয়েছে। ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত, নৈহাটি এদেরকে টপকে এখন পান্ডুয়া, হুগলির পান্ডুয়া একটা জায়গা করে নিয়েছে। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। 26তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়।
চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় 26তম রক্তদান শিবির চুঁচুড়া স্টেশন সংলগ্ন ওয়েলফেয়ার ভবনে অনুষ্ঠিত হলো। সকাল থেকেই রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অ্যাসোসিয়েশনের থেকে জানা গেছে তাদের বছরব্যাপী নানা কর্মসূচির মধ্যে কালী পূজা উপলক্ষে রক্তদান এখন উৎসবের রূপ নিয়েছে। এবারেও রক্তদাতার সংখ্যা 100 অতিক্রম করবে। রক্ত সংগ্রহ করছে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে বিধায়ক অসিত মজুমদার, পৌর সদস্য গৌরীকান্ত মুখার্জি, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে রক্তদাতাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে সম্পাদক সুব্রত রায় এক সাক্ষাৎকারে জানান, চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এটা 26তম বর্ষ। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এত বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে করতে আজকে রক্তদান শিবিরকে আমরা রক্তদান উৎসবে পরিণত করতে পেরেছি। আমরা কোভিডের বছরে 2020 সালে যখন ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা আমাদের বলেন যে কিছু ব্যবস্থা যেভাবেও করতে, আমরা সেই সময়তেও আমরা 123 জন ব্লাড ডোনারের ব্যবস্থা করে দিই এবং কোনো এক বছরে এই সংস্থায় 265 জন ডোনার ব্লাড ডোনেশন করে এবং কোনো বছরে 250 জনও করে। তা এই 8 বছর ধরে এই রকম রক্তদান করে মানুষের যে একটা সচেতনতা বৃদ্ধি করা, এইটাতে আমরা প্রয়াস চালিয়েছি এবং সাফল্যও পেয়েছি। এখন আমরা 100 থেকে 150-র মধ্যে সীমাবদ্ধ রাখি, কারণ প্রচুর চারিদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। তা আজকে এই অবসরে আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু এবং টেকনিশিয়ান এবং আমাদের সংস্থার সভাপতি, সংস্থার সদস্যা, এলাকাবাসী নাগরিকবৃন্দ এবং নিউজ চ্যানেলের প্রতিনিধিদের এবং আমাদের এমএলএ বিধায়ক অসিত মজুমদার মহাশয় প্রত্যেক বছর আসেন। আজকে একটা অনুষ্ঠানে আছেন, পরে আসবেন এবং আরও যে সমস্ত অতিথিরা বছর বছর এসে রক্তদাতাদের এবং আমাদেরকে উৎসাহিত করেছেন রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, আমাদের সকলকে আমার শুভ বিজয়া দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।